হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এসআই এর যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপ করা শিখবো। তো চলো আমরা আজকে দেখে নেব যে এসআই এর ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো এই ফর্মটিতে ফিল আপ করার জন্য আপনাকে কী করতে হবে, এরকম একটি প্রথমে ফর্ম আপনি পেয়ে যাবেন আপনার বিএলও এর কাছ থেকে। তো কী করবেন, এই ফর্মটির এখানে দেখতে পারেন একটা কিউআর কোড থাকবে। এখানে কিন্তু যে এই অপশনটা আছে এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি দেওয়াই থাকবে। ঠিক আছে, তো এই ছবিটি এখানে দেওয়াই থাকবে, এখানে আপনার কিছু করতে নয়। এই অংশে কিন্তু আপনার একটা নিজের পাসপোর্ট সাইজের ছবি সেখানটা লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এরপর দেখতে পারবে এখানে কিন্তু ডেট অফ বার্থ। ঠিক আছে, এখানে কিন্তু আপনার জন্মের তারিখ দেখিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার লিখে দিতে হবে। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিখে দিতে হবে। এখানে কিন্তু আপনার বাবার নাম লিখতে হবে। এখানে আপনার বাবার ভোটার আইডি কার্ড, এখানে আপনার মার নাম, এখানে মার ভোটার আইডি কার্ড, এখানে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর নাম, আর এখানে তার ভোটার আইডি কার্ড নাম্বার লিখতে হবে। ঠিক আছে, এই অবধি গেল। এটা হচ্ছে প্রথম প্রসেস। এর যে মেন যে অংশটা সেটা কিন্তু হচ্ছে এইখানে, এই যে এই অংশটা কিন্তু মেন, এইটা হচ্ছে সব থেকে মেন অংশ। তো ঠিক আছে, এই অংশটা আমরা দেখে নিচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে এইখানে দেখে নাও, এই যে হলুদ যে অংশটি আছে সেই হলুদ অংশে আপনাকে কি করতে হবে। হলুদ অংশে হচ্ছে যাদের 2002 সালের লিস্টে ভোটার নাম আছে, এই অংশটা কিন্তু তাদের জন্য। ঠিক আছে, আর যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, এই যে এই অংশটা কিন্তু তাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখানে চল দেখে নিচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে 2002 সালে যাদের নাম আছে তাদের এখানে নাম লিখতে হবে, ভোটার আইডি কার্ড নাম্বার লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, বাবা বা মায়ের সম্পর্ক লিখতে হবে, জেলার নাম লিখতে হবে, রাজ্যের নাম লিখতে হবে এবং বিধানসভার নাম লিখতে হবে, বিধানসভার নম্বর লিখতে হবে, বুথ নাম্বার লিখতে হবে এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে। ঠিক আছে, এবার যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তাদের কিন্তু এই অংশটি ফিল আপ করতে হবে। এই অংশটি ফিল আপ করবে কিভাবে, এখানে আপনার নাম লিখতে হবে, আপনার বাবার, ঠিক আছে, ভোটার কার্ড নাম্বার লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, তার সম্পর্ক লিখতে হবে, জেলা লিখতে হবে, রাজ্য লিখতে হবে এবং বিধানসভা লিখতে হবে। এবং ঠিক আছে, বিধানসভার নাম লিখতে হবে এবং বিধানসভার নম্বর লিখতে হবে, বুথ নম্বর লিখতে হবে, সিরিয়াল নাম্বার লিখতে হবে। ঠিক আছে, লেখার পর কি করতে হবে, এখানে যে আপনাকে একটা নিজের কিন্তু সিগনেচার করতে পারবে। যারা সিগনেচার করতে পারবে তারা সিগনেচার করবে, যারা সিগনেচার করতে পারবে না তারা এখানে টিপ দিবে। ঠিক আছে, টিপ দেওয়ার পর কী করবে, নিচে এখানে আপনার বিএলও সই করবে, সই করে আপনার ফর্মটি ফিল আপ করে হয়ে গেছে। এবার আপনার ফর্মটি জমা দিবেন আপনার বিএলওর কাছে। ঠিক আছে, এবার এখানে আরও একটা জিনিস দেখাই দিচ্ছি। এই যে এখানে যে বুথ নাম্বার, বিধানসভা নাম্বার, সিরিয়াল নাম্বার, অনেকেই ভাবতেছে এসব পাবো কোথায়। এসব কিন্তু আপনার যে 2002 সালে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টেই পেয়ে যাবেন। প্রথম যে পেজটা আছে সেই প্রথম পেজটার মধ্যে এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি সবাইকে ভালো লাগছে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। ঠিক আছে, তো টেক কেয়ার, বাই বাই।